হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং নিয়ে আলোচনা করব। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিংয়ে মার্ক তোলা আসলে অনেক ইজি। এখানে তুমি একটা ফরম্যাট ফলো করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবে, আর এটা গ্রামেটিক্যাল ভুল না করলে আর ফরম্যাট ঠিক রাখলে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবে। এখান থেকে শুরু করা যাক। ফর্মাল লেটারটা আমাদের কোথায় আসে? ফর্মাল লেটারটা আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট রিটেন পার্টে আসে। এটা এইচএসসি 25-এর ক্ষেত্রে 10 মার্ক ক্যারি করবে, আর 26 বা 27 এই ধরনের ব্যাচগুলো যাদের ফুল সিলেবাস, তোমাদের ক্ষেত্রে এটা 5 মার্কের থাকবে। আর মাস্ট বি রিটেন ইন পোলাইট অ্যান্ড প্রফেশনাল টোন। তোমাকে এটা পোলাইট এবং প্রফেশনাল টোনে লিখতে হবে। এটা তোমার আমাদের ইনফর্মাল লেটারের মতো আমরা কন্ট্রাকশন, ইডিয়ম, ফ্রেজ ইউজ করতে পারবো না, আমাদেরকে সব ফুল ফর্ম লিখতে হবে। এখন আমাদের ফর্মাল লেটার কি টাইপ আমাদের এইচএসসির জন্য আসে, এটার মধ্যে সবথেকে বেশি যেটা আসে সেটা হলো আমাদের কলেজ রিলেটেড অ্যাপ্লিকেশন, যেগুলো মানে তোমার কলেজে ডিবেট ক্লাব, কম্পিউটার ল্যাব, তারপর স্টাডি ট্যুরে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো থাকে এগুলো সবথেকে বেশি আসে। আর এক ধরনের আসতে পারে, সেটা হচ্ছে আমাদের পাবলিক ওয়েলফেয়ার পারপাস। এটা আমরা সাধারণত আমাদের এলাকার যে প্রবলেমগুলো হয়, যেমন রাস্তার সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো আমরা যখন লিখবো সেটা থাকতে পারে। আর কমপ্লেন লেটার, এটা আমাদের এইচএসসিতে আসে না বলা যায়। এটা আমরা সাধারণত কোনো কিছু পারচেস করার পরে যদি কোনো সমস্যা দেখা যায় তখন লিখি। তো আজকে এই ভিডিওতে আমরা এই 1 আর 2 এই 2 ধরনের টাইপ দেখব। আর যদি আমি পরে কোনোদিন কমপ্লেন লেটার নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এখানে আমাদের কলেজে যে অ্যাপ্লিকেশনগুলো লিখি সেটার একটা ফরম্যাট প্লেসমেন্ট করা আছে। এখানে প্রথমেই আমরা কি দিয়ে শুরু করব? প্রথমেই আমরা আমাদের ডেট দিয়ে শুরু করব। এখানে 10 জুন 2025 দেওয়া আছে। এখানে তোমরা 10th জুন বা 4th জুন এগুলো দেবে না। তো এই টিএইচ বা আরডি এগুলো আমরা লিখবো না, শুধু নাম্বারটা লিখবো। তারপর একটা ডাবল স্পেস দেব। তারপর আমরা কার কাছে লিখছি, যে আমরা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের কাছে লিখি। এটা আমাদের সাধারণত কোয়েশনে দেওয়া থাকবে যে তোমার প্রিন্সিপালের কাছে লিখতে হবে। তারপরে আমরা আমাদের ইনস্টিটিউশন নেম দেবো, ইনস্টিটিউশন অ্যাড্রেস দেবো, দেওয়ার পরে একটা ডাবল স্পেস দিয়ে দেবো। আবার তারপর আমরা আমাদের সাবজেক্ট লিখে তারপর আমরা অ্যাপ্লিকেশনটা কী জন্য লিখছি সেটা লিখবো। অ্যাপ্লিকেশনটা আমরা এভাবে শুরু করতে পারি, সাবজেক্টটা অ্যাপ্লিকেশন ফর, বা শুধু টপিকটাও লিখতে পারি। আমরা অনেক সময় প্রেয়ার ফর দিয়ে দিই, এখানে প্রেয়ার কথাটা না লিখে অ্যাপ্লিকেশন কথাটা লিখলে বেশি সুন্দর লাগে, মানে দেখতে সুন্দর লাগে জিনিসটা। তারপরে আমরা আবার ডাবল স্পেস দিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা যখন মেইন পার্টটা শুরু করব, বডি পার্টটা, ওখানে আমরা স্টার্ট দিয়ে আমরা প্রথমেই লাইনগুলো বিভিন্নভাবে শুরু করতে পারি। তো এখানে একটা লাইন দেওয়া আছে, এটা তোমরা চাইলে এই লাইনটা ইউজ করে যে কোনো তোমাদের অ্যাপ্লিকেশনই শুরু করতে পারো। এখানে লাইনটা হলো, উইথ ডিউ রেসপেক্ট, উই দ্য স্টুডেন্ট অফ ইয়োর স্টিমড কলেজ would like to draw your kind attention to the fact that, তারপর তুমি তোমার যে বিষয়ে লিখছো সেটা দিয়ে দেবে। আর তোমার অনেক সময় পার্সোনাল নিডের জন্য তোমার অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, আই বেগ ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, তারপর তোমরা এখানে কোন বিষয়ে লিখছো সেটা লিখে ফেলবে। তারপরে আমরা বডি প্যারাগ্রাফ, এটা একটা প্যারা হলো, এই প্যারাটাতে তুমি কি জন্য অ্যাপ্লিকেশনটা লিখছো সেটা লিখবে। তারপরের প্যারাতে আমরা কি লিখবো? পরের প্যারাতে আমরা লিখবো যে এক্সপ্লেইন হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, হাউ ইট উইল বেনিফিট স্টুডেন্টস। তোমার এটা কি জন্য গুরুত্বপূর্ণ সেটা তুমি লিখবে। এই পার্টটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটাতে তোমাকে ভালোভাবে সব কিছু এক্সপ্লেন করতে হবে। তারপরে আমরা লাস্টে যে প্যারাটা করব সেটাতে আমরা লিখতে পারি, উই দেয়ারফর হোপ দ্যাট ইউ উইল কনসিডার আওয়ার অ্যাপ্লিকেশন, টেকিং নেসেসারি স্টেপস অ্যান্ড অবলাইজ দেয়ারবাই। এই লাইনটা লিখে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা শেষ করতে পারি। আর এই লাইনগুলো খুবই কমন, তোমরা চাইলে তোমাদের সব অ্যাপ্লিকেশনেই ইউজ করতে পারবে।
তারপরে আমরা শেষে লিখে দেব যে সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে তোমার ফুল নেম দেবে, অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস দিয়ে তোমার কলেজের নাম আবার দিয়ে দেবে। এখন আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। এখানে দেওয়া আছে যে সাপোজ ইউ আর আদনান ফারিদ, স্টুডেন্ট অফ আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটা হবে আসলে, আচ্ছা হোক, চিটাগং। You don't have any debate club in your college. Now write an application to your principal to set a debate club in your college. আচ্ছা, এটা আমরা দেখি। এখানে আনসারটা দেওয়া আছে। এখানে আমরা বলছিলাম যে প্রথমেই আমরা ডেট দিয়ে নেব। ডেট দেওয়ার পরে আমরা ওখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে আমরা প্রিন্সিপালের কাছে লিখব, প্রিন্সিপাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ চিটাগং, অ্যাপ্লিকেশন ফর দ্য প্রপোজাল অফ আর ডিবেট ক্লাব। আচ্ছা, তারপরেই আমরা বলছিলাম যে আমরা কিভাবে শুরু করব, উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস অফ your esteemed college would like to draw your kind attention to the necessity of establishing a debate club দিয়ে আমরা আমাদের পরে এক্সপ্লেন করে দিয়েছি যে কি জন্য আমাদের ডিবেট ক্লাবটা লাগবে। তারপরে আমরা লাস্টে যে প্যারাটাতে আবার বলছিলাম যে আমরা কিভাবে লিখবো, উই দেয়ারফর hope that you will consider our application taking necessary steps and oblige us thereby। এভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা শেষ করেছি। তারপর সিনসিয়ারলি ইয়োর্স আদনান ফরিদ অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, এখানে আমাদের কলেজ নেমটা দেওয়া আছে। এভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা খুব সহজেই লিখে ফেলতে পারি। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোনো আমাদের এনভেলপ অ্যাড করতে হবে না, ইনফর্মাল লেটারের মতো। আর এখানে আমরা কিছু ভুল করি, যেমন প্রিন্সিপাল বানানটা আমরা অনেকেই ভুল করে PLE লিখি, কিন্তু এটা আমাদেরকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে PAL কিন্তু এটা। আর একটা এখানে সিনসিয়ারলি ইয়োর্সের ক্ষেত্রে আমরা অনেক সময় ইয়োর্সের ওখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখি, ওটাও হবে না, ইয়োর্সটা এইভাবে উল্লেখ করতে হবে। তুমি এই ফরম্যাটেই অ্যাপ্লিকেশন লেটারটা পুরোটা লিখতে পারবে। এখন আমরা আরেকটা টাইপ দেখব, যেটা আমরা বলেছিলাম যে আমাদের এলাকার কোনো সমস্যা হইলে আমরা লিখি। আচ্ছা, ওটা দেখে আসি। এখানে ওরকম একটা অ্যাপ্লিকেশনের জন্য ফরম্যাট প্লেসিং করা আছে। তো এখানে ফরম্যাট বানানোগুলো ভুল আসতে হবে না। আচ্ছা, এখানে সবই সেম থাকবে আগে আমাদের অ্যাপ্লিকেশনগুলোর মতো, শুধু আমাদের এখানে কার কাছে আমরা পাঠাচ্ছি এই জিনিসটা চেঞ্জ হবে, আমাদের অফিস নেম আর অফিস অ্যাড্রেসটা চেঞ্জ হবে। আর আমাদের আরেকটা কি জিনিস চেঞ্জ হবে, যে হলো উইথ ডিউ রেসপেক্ট উইথ দ্য স্টুডেন্টসের জায়গায় আমরা এখানে রেসিডেন্স অফ ইয়োর স্টেমড এরিয়া বা লোকালিটি হবে। এখানে উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দিয়ে আমরা আমাদের এলাকার যে প্রবলেমটা সেটা এখানে উল্লেখ করে দেবো। তারপর আমাদের আগের অ্যাপ্লিকেশনের মতোই আমরা এখানে আমাদের প্রবলেমটাকে এক্সপ্লেন করব। তারপরে আমরা আবার লাস্টে যে লাইনটা লিখবো ওটাও সেম, উই দেয়ারফর হোপ দ্যাট ইউ উইল কনসিডার আওয়ার অ্যাপ্লিকেশন টেকিং নেসেসারি স্টেপস অ্যান্ড অবলাইজ দেয়ারবাই, এই জিনিসটা কিন্তু সেম। তারপর আমরা আবার এখানে সেম জিনিস যে সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে তোমার ফুল নেম লিখে দেবা, অন দ্য বিহাফ অফ অল রেসিডেন্টস অফ তোমার লোকালিটির নাম লিখে দেবা। এভাবেই আমরা আমাদের যে আরেকটা ফরম্যাট সেটাও দেখে নিলাম। এখন এখানে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের যে কোন টপিকে আমরা কার কাছে লিখব। তো এখানে বেশিরভাগ সময় আমাদের কোয়েশ্চেনে উল্লেখ করা থাকে, কিন্তু যদি কোয়েশ্চেনে উল্লেখ না করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে ব্রোকেন রোডস ফর ক্লিন ওয়াটার, ড্রেনেজ, তারপর হলো মসকিটো মেইনটেন্যান্স, এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা আমাদের মেয়রের কাছে লিখতে পারি। মেয়রের অফিস কি, এত সিটি মানে কোনো একটা সিটি কর্পোরেশন, ধরো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা এখানে দেওয়া আছে। আর বা হলো তুমি একটা মিউনিসিপ্যালিটির জন্য করতে পারো, অনেক সময় সিটি কর্পোরেশন ছাড়াও মেয়র থাকে, সেটা যেমন গাইবান্ধা মিউনিসিপ্যালিটি। তারপরে মনে করো আমাদের যদি ভালনারেবল কোনো সিচুয়েশন হয়, ইফটিজিং, তারপর ড্রাগ ট্রাফিকিং, রবারিং, এগুলোর জন্য যদি আমাদের কোনো রেসিপিয়েন্টের উল্লেখ করা না থাকে তখন আমরা
ওসির কাছে লিখতে পারি। তো ওসির কাছে লিখলে অফিসটা কি হবে আমাদের? অফিসটা তখন হবে কোনো একটা পুলিশ স্টেশন। এখন পুলিশ স্টেশনটার এক্সাম্পল হতে পারে গাইবান্ধা পুলিশ স্টেশন বা যে কোনো পুলিশ স্টেশন। আরেকটা বিষয় এখানে যে অলসো ইউ ক্যান রাইট টু দ্য ডিসি ফর বিগ প্রবলেমস। তোমরা চাইলে তোমাদের সমস্যাটা তোমাদের ডিসির কাছেও লিখতে পারো। আচ্ছা, এখন আমরা একটা নমুনা কোয়েশ্চেন সলভ করব। এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে। সাপোজ ইউ আর আব্দুর রহমান, এখানে তোমার নাম দেওয়া আছে, a resident of Modhubagh, Tezgaon, Dhaka, write an application to the Mayor of Dhaka North City Corporation complaining to the rise of antisocial activities in your locality and requesting a necessary action. এখন তোমাদের এলাকায় কিছু অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এখানে এই জন্য তোমাকে মেয়রের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে। এখন যদি এখানে মেয়র দেওয়া না থাকতো, তুমি চাইলে ওসির কাছে বা ডিসির কাছেও লিখতে পারো। তো আমরা এটা সলভ করি কোয়েশ্চেনটা। এখানে প্রথমে আমরা আমাদের ডেটটা বসাবো। ডেটটা বসানোর আগে যেভাবে আমরা ডেটটা বসাইছি সেইভাবে, তারপর আমরা ডাবল স্পেস দেব। তারপর আমরা এখানে আমাদের দেওয়া ছিল যে দ্য মেয়র ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। তারপর সাবজেক্টে আমরা রিগার্ডিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার এরিয়া, এটা আমরা লিখেছি সাবজেক্টটা সুন্দরভাবে। তারপরেই আমরা স্যার দিয়ে শুরু করব। উইথ ডিউ রেসপেক্ট, we the residents of your locality would like to inform you that, তারপর দিয়ে আমরা আমাদের সাবজেক্টটা উল্লেখ করেছি, এখানে আমাদের প্রবলেমগুলো দিয়েছি। তারপরে আমরা আরেকটা পার্টে আমাদের প্রবলেমগুলো এক্সপ্লেইন করে এখানে সমাধানের কথাও লিখেছি। তারপরে আমরা লাস্টের যে প্যারাটা, ওটাতে আমরা উইথ দেয়ারফর humbly request you to take necessary action to stop these activities and ensure safety for all, এটা লিখে দিয়েছি। এখন আমরা লাস্টে সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে নাম দেওয়া আছে, যেটা অন দ্য বিহাফ অফ অল রেসিডেন্টস মধুবাগ, তেজগাঁও, ঢাকা। এভাবে আমরা আমাদের ফর্মাল লেটারটা শেষ করেছি। আসলে ফর্মাল লেটার এভাবে একটা ফরম্যাট ইউজ করলেই আমরা অনেকগুলো ফর্মাল লেটার লিখতে পারবো। আর ভিতরেও খুব একটা কথা লেখার, যদি তোমার জাস্ট গ্রামেটিক্যাল মিস্টেক না হয়, তাহলে তুমি ভালো মার্ক সহজেই তুলতে পারবে এখান থেকে। এখানে কিছু নোটস দেওয়া আছে, যে কি দেওয়া আছে এখানে, ট্রাই টু রাইট ইন ওয়ান পেজ। তুমি তোমার পেজগুলো এই ধরনের পেজে তোমার চেষ্টা করবে যে এইখানে আমি কি করতাম, এখানে মার্জিনটা ছোট করে দিয়ে নিতাম। মার্জিনটা ছোট করে দিয়ে নিয়ে পুরো এক পেজের মধ্যে আমি এরকম লেখা শেষ করতাম। কিন্তু তোমরা যদি চাও যে তোমার এক পেজে হচ্ছে না, তখন তুমি এইভাবে শুরু করতে পারো যে এই পেজে লেখা শুরু করবে, এই পেজে লেখা শুরু করে এই পেজের মধ্যে শেষ করে দেবে। কিন্তু আমার সাজেশন থাকবে যে তোমরা এক পেজে লেখা শেষ করবে। আর ডোন্ট ইউজ কন্ট্রাকশন ইডিয়ম ফ্রেজ। তোমরা ইটস বা এই মনে করো ইটস, এটা লেখা যাবে না, তোমাকে লিখতে হবে ইট ইজ, এই ধরনেরগুলো আমাদের লিখতে হবে। আর ডোন্ট নিড টু ড্র এনভেলপ। আমাদের ইনফর্মাল লেটারে আমরা যেরকম এনভেলপ আঁকছি, সেরকম আমাদের কোনো এনভেলপ আঁকতে হবে না ফর্মাল লেটারের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটা SW এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটা সলভ করে আমাদের গ্রুপে দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাল্লাহ আবার পরে কোনো একটা টপিকে কথা হবে। আসসালামু আলাইকুম। স্টে কানেক্টেড।